এরপরের প্রশ্ন হলো, ইভেন্ট ম্যানেজমেন্ট পেশা কি হালাল না হারাম? মৌলিকভাবে এটা কোনো খারাপ কিছু না। আপনি একটা মাহফিলের ইভেন্ট ম্যানেজমেন্ট, এটা একটা ইভেন্ট, এখানে আপনি সার্ভিস দিয়ে টাকা পয়সা নেবেন, সম্পূর্ণ হালাল, কোনো অসুবিধা নেই। একটা কোম্পানির কোনো বাণিজ্যিক কোনো ফেয়ার হবে, অনুষ্ঠান হবে, সেখানে আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন, হারাম কোনো কিছু নাই, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় নেই। মুশকিল হলো ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড ব্যবসা যারা করেন তাদের বেশিরভাগ কাজ করতে হয় বিয়ে শাদী কেন্দ্রিক। আর বিয়ে শাদীকে কেন্দ্র করে আজকাল যে সমস্ত অনাচার হয়, 2 নাম্বারই হয়, গুনাহ হয়, পাপাচার হয়, সেগুলো দিনের আলো মতো পরিষ্কার। আপনি যদি জানতে পারেন যে ইভেন্টের ম্যানেজমেন্টে আপনাকে সার্ভিস দিতে হচ্ছে, ওই ইভেন্টটাই হারাম ইভেন্ট, গানের আয়োজন হবে, নাচের আয়োজন হবে, হারাম কাজের আয়োজন হবে, তাহলে সেই ইভেন্ট ম্যানেজমেন্ট করা জায়েজ হবে না। আমরা তো অজু ভঙ্গের ও নামাজ ভঙ্গের কারণ জানি, তবে ইমান ভঙ্গের কারণ জানি না। সুতরাং কিভাবে ইমান ভঙ্গের কারণগুলো জানতে পারবো? আমি এক নজরে সংক্ষেপে বলে দিচ্ছি। ইমান ভঙ্গের কারণগুলোকে ওলামায়ে কেরাম নানাভাবে ব্যাখ্যা করেছেন। মৌলিক কারণ খুবই কম। এর ভিতরে প্রসিদ্ধ একটা ব্যাখ্যা হলো যে ইমান ভঙ্গের 10টি কারণ আছে। এই 10টি কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হলো শিরকে আকবর করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা। আল্লাহকে যেভাবে ইবাদত করছেন একই ইবাদত কোনো পিসাবরে, কোনো কবরকে করলেন। আপনি আল্লাহকে যেভাবে উপাসনা করতেছেন সেই উপাসনাটা যদি কোনো মানুষকে করেন, আল্লাহরকে যে ইবাদত নিবেদন করতেছেন সেই ইবাদত একইভাবে অন্য কোনো মানুষ বা ব্যক্তিকে বা কোনো বস্তুকে করেন, যেভাবে মুশরিকরা কোনো মূর্তির সামনে ইবাদত করে সে যেরকম শিরকে লিপ্ত হয়, মুশরিক হয়ে যায়, মুসলমানের সন্তান ঈমান আনার পর যদি শিরকে আকবর করে তাহলে সেক্ষেত্রে সে কি হয়? মুশরিক হয়। এই বড় শিরক, এটা ঈমান ভঙ্গের কারণ। আমাদের সমাজে প্রায় অনুষ্ঠানে দেখি মানুষকে দাওয়াত দিয়ে তারা টেবিল নিয়ে বসে থাকে, পরে 500, 1000, 2000 দেওয়া লাগে। অনেক মানুষ টাকার কারণে দাওয়াতে যেতে পারে না, তা কি জায়েজ আছে? ভাই, কাউকে দাওয়াত দেওয়ার পরে যদি আপনি টেবিল নিয়ে বসেন তাহলে আপনার চাইতে বাজারের হোটেলগুলো অনেক ভালো। কারণ হোটেলগুলোর সিস্টেম হলো আপনি খাওয়া দাওয়া করেন, যাওয়ার সময় ক্যাশের কাছে আসলে জিজ্ঞেস করে কত হয়েছে, এত হয়েছে, দিয়ে দেন। বেশিরভাগ এরকমই সিস্টেমের হোটেল আমাদের দেশে, তাই না? আর এটা হলো ঢুকার সময় টেবিল চেয়ার নিয়ে খাতা কলম নিয়ে বসে আছে, ভাই আগে কি আনছেন দিয়ে যান, খানা পরে। ঠিক না ঠিক? আমি প্রায় বলি ভাই, ডাকাতি করার সময় একটা অস্ত্র রাখে, আর এরা ডাকাতি করার সময় চেয়ার টেবিল আর খাতা কলম নিয়ে বসে। বেশ কম এতটুকু, এটা হলো ভদ্রবেশে ডাকাতি। যুবকরা একটু প্রতিজ্ঞা করেন তো, আমার বিয়েতে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না, আমার বিয়েতে কোনো প্রকার চাঁদাবাজি আমি অ্যালাউ করব। কিন্তু এটা বুকের বল নিয়ে বলার জন্য কিছু পয়সা করে কামাইতে হবে আগে। এরপর প্রশ্ন হলো, আমার বিয়ে হচ্ছে না চাকরির জন্য, মেয়ে রাজি আছে, আমিও রাজি, কিন্তু পরিবার বুঝে না, কি করব? এটা তো আমরা বলেছি, আপনার যখন আর্থিক সঙ্গতি নেই তখন শরীয়ত আপনাকে বিয়ে করতে বলে না, আপনাকে রোজা রাখতে বলে। কি রাখতে বলে? রোজা রাখলে, সিয়াম পালন করলে আত্মনিয়ন্ত্রণ করবেন আপনি, সেটা বলেছে। আপনি পরিবারের দোষ দিচ্ছেন কেন? আমরা ঢাল নাই, তরবারি নাই, নিদিরাম সর্দার, চাকরি নাই, টাকা নাই, রুজি নাই, ইনকাম নাই, আপনি বিয়ে করার জন্য পরিবারের চাপ দিচ্ছেন, আবার দোষ দিচ্ছেন পরিবার রাজি না। পরিবার কি দেখে রাজি হবে? নিজে বাপের হোটেলে খান, আবার আরেকজনের বাপের হোটেলে খাওয়াবেন, এটা তো উচিত না। তবে বাবা মার যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে তাদের সন্তানের চরিত্র রক্ষার জন্য উদ্যোগী হওয়া উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সন্তান বাবা মার উপর এটা চাপাই দিতে পারেন না, এই জন্য উপার্জন করা শুরু করেন। মুশকিল হলো বেশিরভাগ বাবা মা মনে করেন পায়ের উপর দাঁড়ানো মানে লাখ লাখ টাকার মালিক হওয়া। মনে রাখবেন, কোন রকম মোহরের টাকা জোগাড় করে স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করতে পারলেই শরিয়ার নির্দেশনা অনুযায়ী তার বিবাহ করার রাইট এবং অধিকার চলে আসে। ভাইরা আমার, আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্ট ভাইরা মানব দেহের কঙ্কাল নিয়ে তাদের অনেক গবেষণা করতে হয়, স্টাডি করতে হয়। পৃথিবীর উন্নত অনেক দেশে এখন আর মানব দেহের অরিজিনাল কঙ্কাল দিয়ে তারা গবেষণা করে না, স্টুডেন্টরা পড়ালেখা করে না, তারা তার দামি প্লাস্টিক বা অন্য কোনো জিনিস দিয়ে তৈরি করে সেটা দিয়ে তারা কাজ করেন। আমাদের দেশে এখনো এই মানবতা বিরোধী এবং মানব জাতির জন্য অসম্মানজনকভাবে এই শিক্ষাদান পাঠদান প্রক্রিয়া মেডিকেল কলেজগুলোতে আছে, এটা বন্ধ হওয়া দরকার। তো যেটা বলছিলাম যে এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে সেক্ষেত্রে ইসলাম এটাকে নাজায়েজ ঘোষণা করে। এই যে পোস্টমর্টেম করি আমরা, এর যত যৌক্তিক কারণ আপনি দেখান, পরিষ্কারভাবে হাদিসে নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসরু আযমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়া। জীবত অবস্থায় একজন মানুষের হাড্ডি ভাঙলে যেরকম গুনাহ, এই হাদিসের ব্যাখ্যা অনেক উলামা কেরাম বলেছেন, মৃত অবস্থায় কোনো লাশের সাথে সেরকম আচরণ করলে সেরকম গুনাহ। এরপরে প্রশ্ন হলো, আমার কাছে ফোন থাকলেও আমার হস্তমৈথুন হয়, না থাকলেও হয়, এ থেকে বাঁচার উপায় কি? এই প্রশ্ন সম্ভবত আমার একটা
প্রশ্ন উত্তর দেওয়ার প্রেক্ষিতে ভাই করেছেন। আমরা বলেছিলাম যে যারা হস্তমৈথুনের বদভ্যাসে আক্রান্ত হয়ে গেছেন, এই হারাম থেকে কবিরা গুনাহ থেকে বের হতে পারছেন না, তাদেরকে বলেছিলাম যে স্মার্টফোনে আজে বাজে জিনিস দেখার ফলে এই বিপদগামিতার পথে মানুষ যায়, এগুলো দেখা বন্ধ করেন। তো প্রশ্নকর্তা বলেছেন যে এগুলো দেখা বন্ধ করার পরে অনেকের হবে, সেটা খুব লিমিটেড সময়ের জন্য। আপনি যদি নিয়মিত ধরেন 2-3 মাস স্মার্টফোন দেখা বন্ধ করেন, অর্থাৎ স্মার্টফোন দেখা বলতে হারাম জিনিস দেখা বন্ধ করেন, হারাম কোনো ভিডিও খারাপ জিনিস দেখা বন্ধ করেন, অফলাইন অনলাইনে কোনোভাবে না দেখেন, প্রথম কিছুদিন হয়তো ওই আগে যেগুলো দেখেছেন সেগুলোর মনে হয়ে আপনার ভিতরে এই পাপের তাড়না জাগ্রত হবে। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত যখন আপনি নিজেকে এটা থেকে দূরে সরাবেন, ইনশাআল্লাহ একসময় দেখবেন এটা আল্লাহ তাআলা ভুলাই দিচ্ছেন। ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা? আমাদের সমাজে দেখি কেউ খানা খাচ্ছে, এমন সময় তাকে এসে সালাম দিলে তারপর সে বলে ভাত খাওয়ার সময় তো সালাম দেওয়া সঠিক না। আসলে কি তাই ভাই? খানা খাওয়ার সময় সালাম দেওয়া যায়? আমাদের দেশে অনেকে বলে খানা আর নামাজ পড়া সমান, খানার ইবাদত করা সমান, ঠিক না? এরকম বলে না অনেকে? অথচ খাওয়ার সময় সালাম দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আপনি যে ব্যক্তিকে সালাম দিচ্ছেন তিনি খাওয়ার ফাঁকে ফাঁকে সালামের উত্তর দিবে, যদি লোকমা মুখে তাকে শেষ করে উত্তর দিবে। একান্ত সে মুখে দিচ্ছে ওই টাইমে না দিয়ে দরকার অপেক্ষা করেন 2-4 সেকেন্ড, একটা পর্যায়ে গিয়ে তাকে সালাম দেন সময় মতো। কিন্তু খাওয়ার সময় সালাম দেওয়াতে অসুবিধা, সালামের জবাব দেওয়াতে অসুবিধা নাই। এই যে আমরা ছোটবেলা থেকে অনেকে শুনে আসছি যে খাওয়া নামাজ পড়া সমান, নামাজ আর খানার ইবাদত করা সমান, এগুলো সব আমাদের বানানো হাদিস, এগুলো কোরআন হাদিসে নাই। এরপরে প্রশ্ন হলো, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন বাকি আছে, দিনদার সন্তান পাওয়ার জন্য কি কি আমল বেশি বেশি করা উচিত? একজন গৃহিণী প্রশ্ন করেছেন। সন্তান যেন দিনদার হয়, সন্তান যেন আল্লাহ ভীরু হয়, এটার জন্য গর্ভস্থ মা তিনি গর্ভ থাকা অবস্থায় সন্তানের জন্য কি কি করতে পারেন? গর্ভাবস্থায় বিশেষ করে একজন মা তিনি আল্লাহর কাছে বেশি বেশি সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তান যেন নেককার হয়, আল্লাহ আমার যেন একটা ভালো সন্তান হয়, সে যেন আল্লাহ ভীরু হয়, সে যেন আল্লাহ আপনাকে চিনে, সে যেন মুত্তাকি পরহেজগার হয়। বিশেষ করে কিছু দোয়া কোরআন হাদিসে শেখানো আছে, সেগুলো বলতে পারেন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটা পড়তে পারেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা পড়তে পারেন। আল্লাহ কোরআনে সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে যে দোয়া শিখেছেন সেটা পড়তে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ এমন পরিবার সন্তান দেন যারা আমার চোখ শীতল করবে। আমি একটা কথা সব জায়গায় বলি, আপনাদেরকে বলছি, যুবকরা বিশেষ করে, আমরা এখন সবার হাতে হাতে নেট আছে। শ্রাদ্ধ লেখে গুগলে সার্চ দিবেন, শ্রাদ্ধ তালিব বেসর রফালা আকার দর পরে বড় ধ শ্রাদ্ধ। এরপরে আপনি গুগলে যে রেজাল্ট আসবে, অনলাইনে যে নেটে আপনাকে যে রেজাল্ট দিবে, সেই রেজাল্টটা আপনি একটু পড়বেন। শ্রাদ্ধ বলা হয় আমাদের সমাজের হিন্দু ভাই বোনরা তাদের কোনো মানুষ মারা গেলে তারা মনে করেন যে ওই ব্যক্তির তরফ থেকে এলাকাবাসী আত্মীয় স্বজনরা যদি না খাওয়ানো হয়, ওই লোকরে স্বর্গে শুধু স্বর্ণদানা দেয় এবং খানা দেয় না, এরকম একটা বিশ্বাস তাদের আছে। সেখান থেকে তারা শ্রাদ্ধ করে। ওই শ্রাদ্ধটারই একটা রূপ হলো আজ আমাদের মধ্যে আসছে, সেটা হলো মুর্দার খাওয়ানো খাওয়া। তা কি বুঝাতে পারছি? এখানে ওলামা একরাম আছেন, ওলামাজার মাদ্রাসার হজরাত আছেন, ভুল হলে ওনারা আমাকে সংশোধন করবেন। কোনো মানুষ মারা যাওয়ার পরে তার ওয়ারিসরা এলাকাবাসীকে খাওয়াইতে হবে, দিনক্ষণ ঠিক করে বা ঠিক করা ছাড়া খাওয়াইতে হবে। মুর্দার জন্য জীবিতদের পক্ষ থেকে এরকম কোন করণীয় কথা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয় নাই। আমি একজন বিবাহিত সরকারি চাকরিজীবী নারী, আমার মা জীবিত নাই এবং বাবা অসুস্থ, বিধায় স্বামী ও ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থেকে বাবাকে দেখাশোনা করতে হয়। স্বামী চাকরিজীবী এবং ছেলে শিক্ষার্থী। এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন মুসলিম নারী হিসাবে আমার বাবা চাকুরি, স্বামী / ছেলে, কার দায়িত্বকে প্রাধান্য দিতে হবে বা দায়িত্বকর মানুষের কি হবে এবং কিভাবে আমি আমার উপর তাদের হক ঠিক মতো আদায় করব? ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন মেয়ের উপরে তিনি চাকরি করছেন, অফিসের হক আছে, আবার বাবা মা বেঁচে থাকলে তাদেরও হক আছে, আবার স্বামীরও হক আছে, ছেলে মেয়ের হক আছে। তিনি কোনটাকে অগ্রাধিকার দিবেন? উত্তর হলো তিনি স্বামীর সংসার, স্বামীর হক আদায়, এটাকে অগ্রাধিকার দিবেন। আর বাবা মার জন্য ফিনান্সিয়ালি, অর্থনৈতিকভাবে যদি তাদের সাপোর্ট দেওয়া লাগে এবং তার যদি সে সক্ষমতা থাকে তাহলে সেটাও তাকে করতে হবে। কিন্তু শারীরিক খেদমত বাবা মার করা জরুরি না। অ্যাট এ টাইম একজন মানুষের উপর দুজনে খেদমত করা জরুরি হতে পারে না। এজন্য মেয়েদের জন্য বিবাহের পরে স্বামীর খেদমত করা, স্বামীর সেবা করা, স্বামীর হক আদায় করা তার জন্য বেশি জরুরি।
এবং এর পাশাপাশি তিনি যদি চাকরি করতে পারেন শরিয়া মেনটেন করে, পর্দা মেনটেন করে, বহু যদির পর সেটা জায়েজ হতে পারে যদি তার মূলটা ঠিক রেখে করতে পারেন। অনেক বোনরা আছেন টাকার কামাই করার মজা পেয়ে গেছেন, তারা এটাতে লেগে গেছেন, কিসের স্বামীর হক, কিসের সন্তানের হক। আবার অনেকে ওয়াজ নসিহত করার মজা পেয়ে গেছেন মহিলাদের মধ্যে। এক ধরনের তবলিগ বাইর হয়েছে, স্বামী নাই, অভিভাবক নাই, এক জেলাতে আরেক জায়গায় তবলিগ করতে চলে যাচ্ছে, আছে না নাই? এটার নাম কি তালিম বা নাম জানে? চারসাথী তালিম, আরো কি কি। এগুলা পরিষ্কার হারাম কাজ এবং শরিয়া বিরোধী কাজ। দেখতে ভালো মনে হচ্ছে কিন্তু নাজায়েজ কাজ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।